ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা সুপ্রিমাম ইনফিমামের উপরে বেশ কিছু ছোট ছোট থিওরাম পড়ব এবং তার সাথে সাথে কিছু আমরা এক্সাম্পলও দেখব। যেমন ধরো এটা যদিও সুপ্রিমাম ইনফিমাম নয়, তবুও এটা আমি বলে দিচ্ছি, এটা যদিও বলা হয়নি। আমার বইয়ের পেজ নাম্বার 14 হচ্ছে 1.50 তার 2 নম্বর প্রবলেম। প্রথমে বলেছে স্টেট আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়াল নাম্বার। তাহলে রিয়াল নাম্বারের আর্কিমিডিয়ান প্রপার্টিটা আমাকে প্রথমে স্টেটমেন্ট দিতে বলেছে। তাহলে যেরকম স্টেটমেন্ট আমরা লিখব যে ফর এনি টু রিয়াল নাম্বারস x, y such that x is greater than 0 there exists a natural number n such that nx is greater than y। এটাই ছিল আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়াল নাম্বার। ঠিক আছে, এটা যদি আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রেশনাল নাম্বার বলা হতো তাহলে এক্স ওয়াইটাকে রিয়াল নাম্বার না বলে আমরা রেশনাল নাম্বার বলে ডিফাইন করে দিতাম। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট পার্ট। তারপরে সেকেন্ড পার্ট কি বলছে দেখো। সেকেন্ড পার্ট বলছে হেন্স ভেরিফাই দ্যাট লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n ইকুয়ালস টু 0। হেন্স ভেরিফাই দ্যাট মানে এইটাকে ইউজ করে আমাদের এইটাই আসতে হবে, আলাদাভাবে আসলে হবে না। যখনই হেন্স বলে লেখা থাকবে, যে হেন্স যেমন এটা লেখা আছে হেন্স ভেরিফাই দ্যাট এইটা বা হেন্স প্রুভ দ্যাট এইটা, তাহলে হেন্স বলতে আগেকার যেটা পেয়েছো সেইটাকে অ্যাপ্লাই করে আমার এখানে আসতে হবে। ঠিক আছে, এটাকে বলে হেন্স ভেরিফাই দ্যাট। তো একটা জিনিস দেখো, আমরা অলরেডি এই জিনিসটা প্রুফ করে ফেলেছি যে এপসিলনের থেকে যদি কোনো সংখ্যা জাস্ট 1.502 করছি আমরা 1.501 যেটা, যে কোনো একটা সংখ্যা এ সে যদি এপসিলনের ছোট হয় এবং এই সংখ্যাটা ইটসেলফ নন নেগেটিভ, দ্যাট মিনস এর ভ্যালু নেগেটিভ হবে না কিন্তু এপসিলনের থেকে ছোট, এরম যদি হয় তাহলে এখান থেকে ইমপ্লাই করে এ ইজ ইকুয়ালস টু 0। এটা আমরা প্রমাণই করেছি। কারণ একটু ভেবে দেখো, প্রমাণ যদিও করেছি তবুও একটু বলে দিচ্ছি। এপসিলন ইজ ভেরি স্মল, এপসিলন গ্রেটার দ্যান 0 অ্যান্ড ভেরি স্মল। তাহলে এপসিলনটা কি অ্যাকচুয়ালি তুমি যত ইচ্ছা ছোট সংখ্যা ধরো তার থেকেও ছোট, ভেরি স্মল, কিন্তু নেগেটিভ নয়। ক্লিয়ার? এপসিলন তুমি ধরো, তুমি বললে যে এপসিলনের ভ্যালু এরকম 20টা 0 দিয়ে বললে 1, তুমি বলতে চাইছিলে স্যার এটাই আমি এপসিলন ধরছি, না এটাও এপসিলন নয়, এর থেকেও তো ছোট সংখ্যা আছে, ভেতরে আরেকটা 0 দিয়ে দিলাম, 21খানা 0 হয়ে গেল। তাহলে এপসিলন ওইভাবে লেখা যায় না, ভেরি স্মল। তাহলে যে কোনো একটা ভেরি স্মল পজিটিভ সংখ্যা তার থেকেও ছোট একটা পজিটিভ সংখ্যা, পজিটিভ মানে নন নেগেটিভ সংখ্যা, সেটা এ যদি হয় তাহলে এটা 0 হওয়া ছাড়া দেখো কোনো উপায় নেই। এপসিলন ভেরি স্মল, তার থেকে ছোট নন নেগেটিভ, সেটা 0 হওয়া ছাড়া উপায় নেই। তাহলে এখানটাতেও 1/nটাকে আমাকে 0 দেখাতে বলেছে। তাহলে এখানে আমার টার্গেট কি থাকবে, যে যেন আমি 1/n লেস দেন 0 আনতে পারি, এবং 1/n সবসময় গ্রেটার ইকুয়ালস টু 0। কারণ n যদি আমাদের ন্যাচারাল নাম্বার হয় তাহলে পজিটিভ, ন্যাচারাল নাম্বার মানে তাহলে 1/n সেটাও পজিটিভ, মানে অন্তত নন নেগেটিভ তো হবেই না। তাহলে এই ক্রাইটেরিয়াটা আমি লিখতেই পারি। তাহলে আমাকে দেখাতে হবে এই জিনিসটা, তাহলে সেখান থেকে লিখতে পারবো ইয়েস 1/n টেন্স টু 0। তাহলে আমি যদি এইটুকু দেখাতে চাই, দ্যাট মিনস 1/n লেস দ্যান এপসিলন, কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে দেখো এপসিলন n ইজ গ্রেটার দ্যান 1। তাহলে এটাই যদি আমি এই আর্কিমিডিয়ান প্রপার্টির সাথে কম্পেয়ার করতে যাই যে nx ইজ গ্রেটার দ্যান y, তাহলে x এর ভ্যালু আমি কী নেবো এপসিলন, y এর ভ্যালু কী নেবো 1, দিয়ে ওইখানটায় যদি পুট করে দিই তাহলে এটা চলে আসবে। এবং 1/n যেটা এপসিলন থেকে ছোট আবার নেগেটিভ নয়, সেটার অনলি পসিবিলিটি ইজ দিস টেন্স টু 0। এটা 0 হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে সেই জন্যই এটাকে হেন্স প্রুফ বলুক আর না বলুক, এটাকে প্রমাণ করতে গেলে আমার আর্কিমিডিয়ান প্রপার্টি লাগবেই। তাহলে যদি ডাইরেক্ট এটা দেয় তাহলে প্রথমে আর্কিমিডিয়ান প্রপার্টি স্টেটমেন্টটা লিখবো, দিয়ে তারপরে সেকেন্ড পার্টের জন্য নাও টেক x is equals to epsilon, y is equals to 1. So by Archimedean property short লিখলাম, we can write
এন এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, দিস ইমপ্লাই এনটাকে ওইদিকে নিয়ে যদি চলে যাই 1/n লেস দ্যান ইপসিলন, তাহলে এটা এই থিওরাম অ্যাপ্লাই করে দিলেই so we can write 1/n tends to 0 as n tends to infinity, that is limit n tends to infinity 1/n is equals to 0, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে এখানটাই আর্কিমিডিয়ান প্রপার্টি ছাড়া এটাকে প্রুফ করা যাবে না, মুশকিল আছে। তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি প্রুফ করতে গেলে আমার এক্স কোনটা ধরবো ওয়াই কোনটা ধরবো সেটা আমাকে হয় মনে রাখতে হবে, নচেত ব্যাক ক্যালকুলেশন এটাকে প্রমাণ করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করে দিই, তাহলে এক্স মানে এটা ধরতে হবে, ওয়াই মানে এটা ধরতে হবে, এরকম করে আমাদেরও মনে রাখা সম্ভব। এইভাবে মনে রাখলেই সুবিধা হবে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট চলে আসছি আমার বইয়ের 1.51, ওই সেম পেজের 1.51। তাহলে 1.51-এ কি আছে, স্টেটমেন্টটা এরকম বলছে যে সুপ্রিমাম অর এলইউবি অফ এ নন এমটি সেট এস অফ রিয়েল নাম্বার whenever exist is unique। তাহলে কোশ্চেনটা আমি লিখে দিলাম এখানটায় যে যদি কোনো এস বলে একটা নন এমটি সেট অফ রিয়েল নাম্বার হয়, যদি নন এমটি সেট অফ রিয়েল নাম্বার এস তার সুপ্রিমাম বা এলইউবি whenever exist মানে যদি এক্সিস্ট করে, যদি থাকে, তাহলে সেটা ইউনিক হবে, মানে একক হবে। দ্যাট মিন্স এর কোনো একটা সেট এর যদি সুপ্রিমাম থাকে সেটা একটাই থাকবে। ক্লিয়ার? সুপ্রিমাম অফ এ নন এমটি সেট এস অফ রিয়েল নাম্বার whenever exist, যদি এক্সিস্ট করে, ইজ ইউনিক, একক হবে। ক্লিয়ার? বেশ, তাহলে আমি প্রমাণে কন্ট্রাডিকশন মেথড অ্যাপ্লাই করব। আমাকে প্রমাণ করতে বলেছে যে সুপ্রিমাম অফ এ সেট এস ইজ ইউনিক। আমি ধরে নেব যে না, সুপ্রিমাম অফ দ্য সেট এস ইজ নট ইউনিক। তাহলে যদি সম্ভব হয়, দুটো সুপ্রিমাম আছে আমি তাই ধরি, যে ইফ পসিবল লেট এস হ্যাজ টু এলইউবি, সে M1 অ্যান্ড M2। আমার বইয়েতে সম্ভবত K1 K2 দেওয়া আছে। আচ্ছা, K1 K2 ধরে লিখি, K1 K2 যদি সম্ভব হয়, এস এর দুটো সুপ্রিমাম আছে, K1 অ্যান্ড K2। নাও K1 ইজ সুপ্রিমাম। আচ্ছা, একবার এলইউবি লিখছে, একবার সুপ্রিমাম লিখছে, কনফিউশনে কিছু নেই। তুমি থ্রু আউট এলইউবি লিখে যেতে পারো, বা কোশ্চেনে যেহেতু সুপ্রিমাম দিয়েছে তুমি এলইউবি টার্ম ইউজ না করে সুপ্রিমাম টার্মও ইউজ করতে পারো, দুটো তো মানে একই। তাহলে নাও K1 ইজ সুপ্রিমাম অ্যান্ড K2 is an upper bound। দেখো দুটোই সুপ্রিমাম অবভিয়াসলি, কিন্তু সুপ্রিমামটা কি, সুপ্রিমামটা তো আবার একটা আপার বাউন্ড। প্রথমে সুপ্রিমাম হতে গেলে একটা আপার বাউন্ড হতে হয়েছে, তারপর তাদের মধ্যে সব থেকে ছোট যেটা সেটাকে আমরা সুপ্রিমাম বলেছি। তাহলে K2 সুপ্রিমাম অবভিয়াসলি, কিন্তু সুপ্রিমাম হওয়ার আগে সে কিন্তু আপার বাউন্ড হয়েছে। তাহলে K1টাকে সুপ্রিমাম লিখলাম, K2টাকেও সুপ্রিমাম লেখা উচিত, কিন্তু আমি আপার বাউন্ড লিখেছি, নিশ্চয়ই ভুল কিছু লিখিনি। তাহলে তাই যদি হয়, দেন K1 লেস ইকুয়ালস টু K2। কেন? কারণ যত আপার বাউন্ডগুলো আছে তাদের মধ্যে লিস্ট আপার বাউন্ডটাই হচ্ছে সুপ্রিমাম। তাহলে এটা আপার বাউন্ড, এটা লিস্ট আপার বাউন্ড, তাহলে এটাই হচ্ছে সব থেকে ছোট। তাহলে K1 ইজ লেস দ্যান ইকুয়ালস টু K2 লিখতেই পারি। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, আপার বাউন্ড এটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, তাহলে এই আপার বাউন্ডের থেকে লিস্ট আপার বাউন্ডটা ছোট হবে। আবার ঘুরিয়ে এবার উল্টো করে লিখছি, এগেন K2 ইজ সুপ্রিমাম অ্যান্ড K1 ইজ অ্যান আপার বাউন্ড। তাহলে সেখান থেকে আমরা কি লিখবো, দেন উল্টে দেবো, K2 লেস ইকুয়ালস টু K1, এটাকে দিয়ে দেবো 2 নম্বর। তাহলে ফ্রম 1 and 2 একবার K2 লেস ইকুয়ালস টু K1, সরি একবার K1 লেস ইকুয়ালস টু K2, আবার K2 লেস ইকুয়ালস টু K1। সো ফ্রম 1 and 2 উই হ্যাভ K1 ইজ ইকুয়ালস টু K2। তাহলে আমি গায়ের জোরে ধরলেই হবে না যে দুটো লিস্ট আপার বাউন্ড আছে, তুমি যদি ধরো তবুও তাদের ভ্যালু সমান আসবে। ঠিক আছে, তাহলে এই সেম থিওরাম সুপ্রিমামের ক্ষেত্রে যদি হয়, তাহলে ইনফিমামের ক্ষেত্রেও হবে। তাহলে তার নেক্সট যে সেটা এখানে সুপ্রিমামের জায়গায় ইনফিমাম দেওয়া আছে বা জিএলবি দেওয়া আছে, একই স্টাইলের হবে, করবে নিজেরা।
ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে 1.5.3। কোশ্চেনটা এরকম দেওয়া আছে যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ বাউন্ডেড সেট, মানে একটা বাউন্ডেড সেটের এক্সাম্পল আমাকে দিতে বলেছে। হুইচ কন্টেন্টস, তাহলে সেটটা যদি বাউন্ডেড হয়, বাউন্ডেড মানে আপার বাউন্ডও আছে লোয়ার বাউন্ডও আছে, তাহলে একটা সেট যদি আপার বাউন্ডেড অ্যাবাভ হয়, বাউন্ডেড সেট মানে বাউন্ডেড অ্যাবাভও আছে বাউন্ডেড বিলো আছে, তাহলে একটা সেট যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তার লিস্ট আপার বাউন্ড আছে। সিমিলারলি এই সেটটা বাউন্ডেড বিলো, তাহলে এটা এর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আছে। বাউন্ডেড সেট মানে কিন্তু বোথ সাইড বাউন্ডার, শুধু বলতো যদি বাউন্ডেড অ্যাবাভ তাহলে আপার বাউন্ড থাকতো, যদি বলতো বাউন্ডেড বিলো তাহলে লোয়ার বাউন্ড থাকতো। এটা বাউন্ডেড মানে আপার বাউন্ডও আছে লোয়ার বাউন্ডও আছে। তাহলে ইনফ্যাক্ট একটা সেট যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তার সুপ্রিমাম বা এলইউবি থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি সেটটা বাউন্ডেড বিলো হয়, যেটা এখানে হয়েছে, তাহলে তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডও থাকবে। সেইবার এবার কোশ্চেন বলছে গিভ অ্যান এক্সাম্পল অফ এ বাউন্ডেড সেট হুইচ কন্টেন্টস ইটস জিএলবি বাট নট এলইউবি। তাহলে একটা সেটের এক্সাম্পল দিতে হবে যে সেটটা বাউন্ডেড হলে জিএলবি এলইউবি থাকবে, কিন্তু জিএলবি এলইউবি যে সেটেই থাকবে তার কোনো গ্যারান্টি নেই। এক্সাম্পলটা দিয়েছে জিএলবিটা সেটে থাকবে কিন্তু এলইউবিটা থাকবে না। অ্যাজ ওয়েল অ্যাজ পরেরটা বলেছে এলইউবি থাকবে কিন্তু জিএলবি থাকবে না, তারপরটা বলছে বোথ এলইউবি জিএলবি দুটোই থাকবে। ঠিক আছে, তাহলে এই সেটের যদি আমি এক্সাম্পল নিই তাহলে আমি এরকম নিয়ে নিতে পারি যে 10 লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু 11 বা 12, যা ইচ্ছা নিতে পারি। তাহলে এই যে সেটটা অবভিয়াসলি বাউন্ডেড, এর গ্রেটেস্ট এর লিস্ট আপার বাউন্ড 12, যেটা নেই থাকবে না, তাহলে এখানটা ইকুয়ালস টু দেবো না, ইকুয়ালস টুটা এখানটা দেবো। তাহলে এর লিস্ট আপার বাউন্ড হচ্ছে 12, এখানটায় কারা আছে 12 ঠিক আগে পর্যন্ত আছে, তাই না? তাহলে 12 হচ্ছে লিস্ট আপার বাউন্ড, ইকুয়ালস টু নেই, দিইনি, তার মানে 12টা সেটে নেই। আবার এর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড 10, কারণ এখানটায় বোঝা যাচ্ছে যে 10 বা 10-এর নিচে কেউ নেই, তাহলে এটাই গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, ইকুয়ালস টু দিয়ে দিয়েছি মানে 10টা সেটে আছে। তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড সেটে আছে, লিস্ট আপার বাউন্ড সেটে নেই, যেটা আমাকে চেয়েছে। তাহলে ইন জেনারেল সংখ্যা না দিয়ে আমরা এবি দিয়ে দেবো, where a b are two real numbers. সিমিলারলি পরেরটায় কী দেবো, এটা S1 যদি দিই, এটা S2, পরের এটা কী দেবো যে লিস্ট আপার বাউন্ড আছে কিন্তু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড নেই, তাহলে a লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু বি। সুপ্রিমামটাকে লিখে দিলাম, ইনফিমামটাকে দিইনি। এবার বলেছে দুটোকেই কন্টেন্ট করে, তাহলে S3 মানে কি লিখবো, দুই দিকেই আমরা ইকুয়ালস টু দিয়ে দেবো। আর যদি এমন দিত যে কাউকেই কন্টেন্ট করেনি, এলইউবি জিএলবি কাউকেই কন্টেন্ট করেনি, তাহলে S4 মানে আমরা কি লিখবো, a লেস দ্যান এক্স লেস দ্যান বি, কাউকেই কন্টেন্ট করে। ঠিক আছে, এসেছিল এটা পরীক্ষায় একবার। আচ্ছা, এরপরে আমাদের 1.54 অ্যান্ড 1.55 আমার বইয়ের যেটা আছে সেগুলো দেখবে, আশা করি বুঝতে পারবে। হ্যাঁ, আমি বলছি না ওটা। বেশ, এরপরে আমরা চলে আসি নেক্সট। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে 1.56। এখানটায় বেশ কিছু সেট দিয়েছে, দিয়ে বলেছে ইফ সুপ্রিমাম ইনফিমাম অফ দ্য সেট এস ইফ এক্সিস্ট হুইচ অফ দোজ বিলংস টু দ্য সেট। প্রথমে বলেছে ফাইন্ড সুপ্রিমাম ইনফিমাম, বার করে দেবো সুপ্রিমাম ইনফিমাম। তারপর বলেছে যদি এক্সিস্ট করে তাহলে ওদের মধ্যে কোনগুলো সেটে আছে। তাহলে ফার্স্ট সেট যেটা দিয়েছে এ, এটা হচ্ছে 1/n such that n belongs to capital N। তাহলে যে কোনো সেটের আমি যদি সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম বার করতে চাই তাহলে করবো কি, ওই সেটেরই এলিমেন্টগুলোকে আমি প্লট করে দেবো, মানে একটা রিয়েল স্টেট লাইনে কোন কোন জায়গায় ওরা আছে সেই জায়গাগুলো আমি মানে ছবিটা এঁকে ফেলবো, ওই পয়েন্টের ছবিগুলো, রিয়েল লাইনে ওই পয়েন্টের ছবিগুলো আঁকবো। তাহলে এই সেটটা যদি আমি এলিমেন্টগুলোকে যদি সেটের আমি আঁকতে চাই, তাহলে এলিমেন্টগুলো কি সেগুলো আগে দেখে নিই। এন এর বিলংস টু ক্যাপিটাল এন, তাহলে এন এর ভ্যালু 1 যদি হয় 1/1 মানে 1, 2 যদি হয় তাহলে হাফ, 1/3, 1/4, 1/5 ডট ডট, আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে, কিন্তু জিরোটা এই সেটে নেই। কেন? কারণ এন এর ভ্যালু কত হলে জিরো হবে, ইনফিনিটি হলে জিরো হবে, কিন্তু ইনফিনিটিটা তো সংখ্যা নয়, ইনফিনিটি হচ্ছে একটা আইডিয়া। তাহলে টেন্ডস টু জিরো বাট নট ইকুয়ালস টু জিরো। তাহলে এবার যদি আমি এই সংখ্যাগুলোকে প্লট করি, তাহলে প্রথমেই 1, তারপরে হাফ, তাহলে মোটামুটি এই জায়গাটায় যদি আমি জিরো ধরি, জিরোটা কিন্তু সেটে নেই, সেই জন্য আমি স্টার বলে আঁকলাম, গন্ডগোল না হয়ে যায়। জিরোটা কিন্তু সেটে নেই, কিন্তু আমি আঁকার সুবিধার জন্য জিরোটাকে প্লট করেছি। 1 যেমন আছে সেজন্য দাগ দিয়েছি। তাহলে পরেরটা হাফ,
তারপরেরটা 1/3, তারপরেরটা 1/4, তারপরেরটা 1/5, আস্তে আস্তে জিরোর দিকে এগোচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি যাই এই সেটটার কোনো সংখ্যায় দেখো একের উপরে যায়নি, আবার জিরোর নিচেও আসেনি, তাই না? তাহলে এদিকের লাস্ট সংখ্যা হচ্ছে 1, তো 1টাই হয়ে যাবে তাহলে এই সেটের সুপ্রিমাম। সুপ্রিমাম যদি এই সেটটার নাম এস হতো, সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়ালস টু 1 অ্যান্ড ইনফিমাম অফ এস কত? জিরোর নিচে আসবে না, জিরোতে শেষ, জিরোর কাছাকাছি এখানটায়, এগুলো খুব ঘন হয়ে এখানটায় আছে, খুব কাছাকাছি আছে, তাহলে এই জিরোটাই হচ্ছে এর ইনফিমাম। জিরোর নিচে তো আর যেতে পারেনি, জিরোটাই হচ্ছে যে সংখ্যা যার নিচে আর কোনো সংখ্যা নেই। তো আমার মনে হয় স্যার জিরো কেন? আমি যদি এরকম একটা ধরি 0.20খানা জিরো ধরলাম, যে 1 দিলাম, 20-25খানা জিরো ধরে 1 ধরলাম, বললাম যে স্যার বলতে চাইছি স্যার এটাই হচ্ছে ইনফিমাম। তাহলে দেখো তুমি যদি এটাকে ইনফিমাম বলো, এর থেকেও ছোট সংখ্যা কিন্তু ওই সেটে আছে। এখানে তুমি যদি 20খানা জিরো ধরো, একের পর আমি 21খানা জিরো দিয়ে দিলাম, ওইটা দেখো এর থেকে ছোট, তাহলে এটা নিশ্চয়ই ইনফিমাম নয়। কেন? কারণ ওর থেকেও ছোট সংখ্যা সেটে চলে এসছে। ইনফিমাম হতে গেলে তো একটা লোয়ার বাউন্ড হতে হবে প্রথমে, তারপর তো সেটা ইনফিমাম। তাহলে এটা তো লোয়ার বাউন্ডে হতে পারছে না, এখানে 20খানা জিরো থাকলে আমি এখানটায় 22খানা বা 23খানা জিরো দিয়ে দেবো, ওর থেকে ছোট সংখ্যা চলে আসবে, এবং এই সংখ্যাগুলো সেটে আছে। এই যে এনের ভ্যালু এটা নিলেই চলে আসবে, তাহলে একমাত্র হচ্ছে জিরোটাই হচ্ছে ইনফিমাম। এবার তারপরে বলেছে কোনটা সেটে থাকবে, সুপ্রিমাম ইনফিমামের মধ্যে কোনটা সেটে থাকবে। নাও সুপ্রিমাম 1 দিস বিলংস টু দ্য সেট, 0 ইজ ইনফিমাম, দ্যাট ডাজ নট বিলংস টু দ্য সেট। কেন? কারণ এনের কোন ভ্যালুর জন্য জিরো হবে? ইনফিনিটির জন্য একমাত্র জিরো হবে, বাট ইনফিনিটি ইজ নট এ ডিজিট, দিস ইজ এ কনসেপ্ট। ঠিক আছে, তাহলে সুপ্রিমাম 1, ইনফিমাম 0, সুপ্রিমাম বিলংস টু সেট, ইনফিমাম ডাজ নট বিলংস টু ইটস। ঠিক আছে, এরপরে আমাদের এক্সাম্পল হচ্ছে যেমন ধরো আছে বিয়েরটা -1 টু দি পাওয়ার n 1/n such that n belongs to capital N। তাহলে এটা কি করে প্লট করব? এটাকে আমি 1 2 3 করে প্লট করি। 1 যদি করি -1 টু দি পাওয়ার 1, মানে এটার জন্য হলো -1/1, দ্যাট মিনস -1। 2 যদি করি তাহলে এটার জন্য হয়ে যাবে পজিটিভ -1 টু দি পাওয়ার 2, তাহলে পড়ে থাকবে হাফ। তারপরটা -1/3, 1/4, -1/5, 1/6 ডট ডট। তাহলে আমি যদি এবার প্লট করি, প্রথমটা হবে -1, তারপরটা আসবে হাফ, সরি -1টা এদিকে হবে -1। আচ্ছা, জিরোটা আমি অ্যালট করি আঁকার সুবিধার জন্য, সেটা নেই বলে স্টার্ট দিয়ে রেখেছি। -1 তারপরে হাফ, তাহলে এখানটা 1 বলেও একটা লাগবে, তাহলে 1টাকেও আমি স্টার দিয়ে দিই, 1 সেটে নেই, তাহলে -1 সেটে আছে, তারপরে হাফ মানে এরকম জায়গায় থাকবে, তারপরে হচ্ছে -1/3 মানে এইদিকে চলে আসবে, তারপরে কত 1/4 মানে এইদিকে চলে আসবে, -1/5 মানে এইদিকে চলে আসবে, 1/6 মানে এইদিকে চলে আসবে, 1/6 মানে এইদিকে চলে আসবে। তাহলে দেখো এই সেটটার সব থেকে ছোট হচ্ছে -1 এবং সব থেকে বড় হচ্ছে হাফ। 1 নয়, কিন্তু 1টা আমি ছবি আঁকার জন্য আমার সুবিধার জন্য 1টা লিখেছি, কিন্তু 1টা সেটে নেই। তাহলে এর ইনফিমাম কি হবে? ইনফিমাম বা জিএলবি -1, আর এর সুপ্রিমাম বা এলইউবি সেটা হবে হাফ। ঠিক আছে, সিমিলারলি সি এরটা বলেছে -1 টু দি পাওয়ার n ইন্টু n such that n belongs to capital N। তাহলে এটার যদি আমি প্লট করি, প্রথমটা কত হবে? -1, তারপরটা কত হবে? 2, তারপরটা কত হবে? -3, তারপরটা কত হবে? 4, তারপরটা -5, তারপরটা হচ্ছে 6, তারপরটা হবে -7, তারপরটা হবে 8, আস্তে আস্তে বেড়েই চলেছে, মানে বেড়েই যাবে। তাহলে সেটটা কিন্তু বাউন্ডেড অ্যাবাবও নয়, বাউন্ডেড অ্যাবাব কী হবে? তো বাড়তেই থাকছে, আর বাউন্ডেড বিলো নয়, কারণে কমতেই থাকছে। therefore the set is neither bounded above nor bounded below। the bounded above যদি না হয় it has no any supremum, bounded below যেহেতু নয় তাহলে it has no any infimum। ঠিক আছে, আমরা এটুকু লিখবো। তারপরে ডি এরটা এসেছিল 2020-তে 2021-এ দুবার এসেছিল। এবার যেটা করাবো বলেছে 1 minus of -1 to the power n by n such that n belongs to capital N।
তাহলে আমি যদি প্লট করি 1 যদি পুট করি -1 মানে -1 মাইনাসে প্লাস, আর এখানটায় 1, তার মানে প্রথমটা হয়ে গেল 2, তারপরটা কী হবে 2 যদি বসাই তাহলে এটার জন্য পজিটিভ মানে মাইনাসই থাকলো, তাহলে এটার জন্য পড়ে থাকবে হাফ, তাহলে 1 মাইনাস হাফ, তারপরটা কী হবে 3 যদি বসাই প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1/3, তারপরেরটা 1 মাইনাস 1/4, তারপরে 1 প্লাস 1/5, তারপরে 1 মাইনাস 1/6, 1 প্লাস 1/7, এরকম করে চলতে থাকবে। তাহলে আমি এবার এটা প্লট করি। প্লট যদি করি প্রথমটা হয়ে গেল 2 সেটে আছে, তারপরটা কত 1 মাইনাস হাফ, তাহলে এটা যদি আমি 0 ধরে নিই, এটা যদি আমি -1 ধরে নিই, আর মোটামুটি এইটা যদি আমি 1 ধরে নিই, এগুলো কোনোটাই সেটে নেই সেই জন্য স্টার দিয়ে রেখেছি। তাহলে 1 মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস 1 থেকে হাফ বাদ দিলে হাফ, তাহলে এইটা আসবে 1 মাইনাস হাফ, তারপরটা কত সরি 1 মাইনাস হাফ মানে উল্টো দিকে হবে, না ঠিকই তো লিখছি, আসলে ছবিটা এখানটা গন্ডগোল করে ফেলেছি। এই জায়গাটায় হচ্ছে স্টার 1, প্রথমে অ্যালট হয়েছে 2, তারপরটা হচ্ছে 1 মাইনাস হাফ, 1 থেকে হাফ বাদ দিলে এখানটায় থাকবে, তারপরে 1 প্লাস 1/3, একের সাথে 1/3 যোগ করলে ওই দিকে চলে যাবে, 1 প্লাস 1/3, তারপর 1 মাইনাস 1/4, তাহলে এখানটায় হাফ বাদ যাচ্ছিলো, ওখানটায় 1/4 বাদ যাচ্ছে, মানে কম বাদ যাচ্ছে, তাহলে 1 মাইনাস 1/4 এইদিকে হবে, এইদিকে হবে না কিন্তু, হাফ বেশি 1/4 কম, তাহলে কম বিয়োগ হচ্ছে মানে আরও এগিয়ে যাবে, তারপরে 1 প্লাস 1/5 এইদিকে হবে, দেখো 1 প্লাস 1/5, কেন কারণ 1/3 বড় 1/5 ছোট যোগ করছি, তাহলে এটা অবভিয়াসলি ওর থেকেও ছোটো হবে। সিমিলার তারপরটা 1 মাইনাস 1/6, এখানটায় হবে, এরকম হবে। তাহলে এখানটায় দেখো যতগুলো সংখ্যা দেখতে পেলাম তার মধ্যে ওই সেটের সবথেকে বড় সংখ্যা হচ্ছে হাফ, সেটের সবথেকে ছোটো সংখ্যা হাফ বলছি 2, আর সবথেকে ছোটো হচ্ছে হাফ, যে দুটোই এবার সেটে আছে। তাহলে দিস উইল বি দ্য ইনফিমাম, দিস উইল বি দ্য সুপ্রিমাম, অ্যান্ড বোথ বিলংস টু দ্য সেট। ঠিক আছে, আচ্ছা এরকম করতে করতে দেখবে সবগুলো আছে। আমি এই চেটটা বলে দিই, তো এই চেটটা কি বলেছে দেখো, sin x minus 2 cos x such that x belongs to capital R, এই জিনিসটার আমার সুপ্রিমাম আর ইনফিমাম বার করতে হবে। তো এতক্ষণ আমাদের ন্যাচারাল নাম্বার ছিল, তাই নয়? তাহলে ন্যাচারাল নাম্বার দিয়ে আমার 1 2 3 4 বসিয়ে বুঝতে সুবিধা হচ্ছিলো, কিন্তু এখানটা তো আর ন্যাচারাল নাম্বার না, এটা আবার রিয়েল নাম্বার চলে এসছে। রিয়েল নাম্বারের থেকে বড় ব্যাপার, আমি ছবি আঁকবো কী করে? শুধু সাইন এক্সের থাকলে নয় ছবি আঁকতে পারতাম, শুধু কস এক্সের থাকলে নয় ছবি আঁকতে পারতাম, এখানে সাইন এক্স কস এক্স মিলিমিশে আছে, তাহলে ছবি এঁকে এটা আর হবে না। তাহলে এটা কী করবো, লেট fx ইজ ইকুয়ালস টু সাইন এক্স মাইনাস 2 cos x, যে এই ফাংশনটার আমার তাহলে বাই দ্য কন্ডিশন কী লিখবে, ইনফিমাম এবং সুপ্রিমাম। তো সুপ্রিমাম মানে কি ম্যাক্সিমাম, আর ইনফিমাম মানে কি মিনিমাম। ইনফিমাম মানে সব থেকে ছোটো, মানে এই ফাংশনটার মিনিমাম বার করতে হবে, আর সুপ্রিমাম মানে এই ফাংশনটা সব থেকে বড়ো, মানে আমার ম্যাক্সিমাম বার করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি অঙ্কটা সুপ্রিমাম আর ইনফিমামের ব্যাপারে চলে আসছে। তো সুপ্রিমাম ইনফিমাম কী করে বার করতে হয়, প্রথমে আমরা fx বলে ফাংশনটা নিই, দিয়ে f ড্যাশ x ইকুয়ালস টু 0 করে দিই, দিয়ে সেখান থেকে x এর কিছু ভ্যালু বেরোবে, সে x1 আর x2 আরও বেরোতে পারে, আমি ধরে নিলাম দুটো বেরোচ্ছে, সেই ভ্যালুগুলো আমি f ডবল ড্যাশে পুট করে দিতাম। যদি লেস দ্যান 0 আসতো দেন fx ইজ লেস দ্যান 0 মানে ম্যাক্সিমাম আসতো, ঠিক আছে, fx ইজ ম্যাক্সিমাম অ্যাট x ইকুয়ালস টু x1 তাই লিখতাম। আর যদি f ডবল ড্যাশ x1 তো হয়ে গেছে, x2 যদি গ্রেটার দ্যান 0 আসতো দেন fx ইজ মিনিমাম অ্যাট x ইকুয়ালস টু x2, আমরা তাই করতাম। হাই সেকেন্ডারিতে তো পড়েছো সুপ্রিমাম ইনফিমাম বা ম্যাক্সিমাম মিনিমামে, তাহলে সেরকম করি। নাও f ড্যাশ x ইকুয়ালস টু cos x প্লাস 2 sin x, ঠিক আছে, অ্যান্ড ডবল ড্যাশ x একবারে বের করে রাখি, কি আসবে, মাইনাস
সাইন এক্স প্লাস 2 কস এক্স, দিয়ে তারপর কী করবো, এফ ড্যাশ এক্স ইকোয়ালস টু 0 লিখবো। তাহলে নাও এফ ড্যাশ এক্স ইকোয়ালস টু 0 ইমপ্লাইজ কস এক্স প্লাস 2 সাইন এক্স ইজ ইকোয়ালস টু 0, দিয়ে কস এক্স দিয়ে যদি ভাগটা করে দিই, দিয়ে ভাগ করে দিয়ে নিয়ে আসলে সেটা হবে tan x ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফটা তো tan x এর কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু নয় যে x এর ভ্যালু আমি লিখে দেবো 30 বা 40 বা 45, ওরকম লেখা যাচ্ছে না। তাহলে এখান থেকে কী কী হতে পারে দেখো, আমি যদি ছবি আঁকি, tan x মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা -1 ভূমিটা 2, অথবা উল্টো ভূমিটা 1 লম্বটা -2, মাইনাসটা তো উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, যে কোনো এক জায়গায় থাকতে পারে। তাহলে যদি এটা হয় তাহলে অতিভুজ √5, এটা যদি হয় তবুও অতিভুজ হচ্ছে √5। তাহলে এখান থেকে tan x যদি এটা হয়, সো আইদার sin x ইজ ইকুয়ালস টু -1/√5, cos x ইকুয়ালস টু 2/√5, অর এটা যদি হয় sin x ইকুয়ালস টু 1/√5, cos x ইকুয়ালস টু -2/√5। ঠিক আছে, তাহলে একবার সাইন মাইনাস কস প্লাস আর একবার সাইন প্লাস কস মাইনাস দুটোই আসতে পারে, কারণ এই মাইনাসটা উপরে আসে না নিচে আসে বোঝা যাবে না তো। তাহলে এইটা আমি একবার এফ ডবল ড্যাশে বসাবো, আবার এটাও এফ ডবল ড্যাশে বসাবো, তাহলে আমরা সুপ্রিমাম ম্যাক্সিমাম মিনিমাম পেয়ে যাবো। তাহলে নাও এফ ডবল ড্যাশ এক্স অ্যাট সাইন এক্স ইকুয়ালস টু -1/√5, cos x ইকুয়ালস টু 2/√5 ইজ ইকুয়ালস টু, ডবল ড্যাশে যদি পুট করে দিই তাহলে সাইনের এটা মিলে হয়ে গেল 1/√5, আর কসের যদি বসিয়ে দিই তাহলে 4/√5, দ্যাট মিনস √5 হুইচ ইজ গ্রেটার দ্যান 0। তাহলে গ্রেটার দ্যান 0 হলে ফাংশন কী হয়, মিনিমাম ভ্যালু থাকে। So fx is minimum here, মিনিমাম হেয়ার। এবার সেই মিনিমাম ভ্যালুটা কত, এই দুটো ভ্যালু আমি fx এ পুট করে দিই। ভুল করে আমি অনেককে লিখতে দেখেছি এইটাকে মিনিমাম ভ্যালু লিখে দেয়, এটা তো এফ ডবল ড্যাশ এক্স এর ভ্যালু, আমার তো মিনিমাম ভ্যালু fx এর থাকবে। তাহলে সেই মিনিমাম ভ্যালুটা কত এখানটায় তুমি পুট করো তবেই। তাহলে মিনিমাম ভ্যালু যেটা সেটাই হচ্ছে আমাদের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম। সো ইনফিমাম অফ fx ইজ ইকুয়ালস টু, ভালো করে ভেবে দেখো, মিনিমাম আর ইনফিমাম, মিনিমাম মানে নিচের দিকে, ইনফিমাম মানে নিচের দিকে, দুটো কিন্তু সেম। তাহলে সো ইনফিমাম হচ্ছে এখানটা পুট করে দিই এই দুটো ভ্যালু, এটা কত হবে, সাইন এক্স মানে হচ্ছে -1/√5, মাইনাসে মাইনাসে 4/√5, দ্যাট মিনস -√5। ঠিক আছে, সিমিলারলি একই জিনিস আমি কি করব, এখানটা পাল্টে দেবো, ঠিক পরের লাইনে এইটা নেব। তাহলে সাইন এক্স মানে প্লাস, কস এক্স মানে মাইনাস। তাহলে তাই যদি আমি এফ ডবল ড্যাশ এক্সে পুট করে দিই, এফ ডবল ড্যাশ এক্স কোথায় গেল, এটা এখানটা যদি এবার এই ভ্যালুটা পুট করি তাহলে এখানটায় সাইন মানে মাইনাস হবে, এখানটায় মাইনাসে মাইনাসে এখানটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এই জায়গাটা হয়ে যাবে -1/√5। তখন আমি কি লিখবো, সো এফ এক্স হ্যাজ ম্যাক্সিমাম, নেগেটিভ হলে ম্যাক্সিমাম আসে, অ্যান্ড সেই ম্যাক্সিমাম ভ্যালু বা সুপ্রিমাম ভ্যালু কত, এই দুটো ভ্যালু আমি এফ এক্সে পুট করে দেবো। তাহলে যদি পুট করে দিই, সরি এটা এফ এক্স নয়, এই এফ এক্সে যদি পুট করে দিই তাহলে কত হবে, সাইন এক্স মানে হচ্ছে 1/√5, মাইনাসে মাইনাসে প্লাস 4/√5, দ্যাট মিনস √5। তাহলে ফাংশনটা সুপ্রিমাম ভ্যালু √5 আর ইনফিমাম ভ্যালু -√5। ঠিক আছে, বেশ আজকে এই পর্যন্ত থাকলো, আবার নেক্সট ক্লাসে হবে।